প্রথমেই জানিয়ে দিব জামাতে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও মিজানুর রহমান আজহারি। উত্তপ্ত রাজনীতির মাঠ। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল বাংলাদেশেই রয়েছে, কেন পুলিশ ধরছে না? শেরপুরে জামাত নেতা নিহত, কড়া হুঁশিয়ারি দিলেন ডক্টর শফিকুর রহমান। জামাতকে ভোট দিলে বাংলাদেশ হবে আফগানিস্তান, বললেন সুশীল সমাজের লোকেরা। জামায়াতের আমিরকে নিয়ে মডেল ফারজানার মন্তব্যে তোলপাড় মিডিয়া। ফেব্রুয়ারির শুরুতে দেশে আসছে ওবায়দুল কাদের। দেশে কোনো ভোট হতে দেবেন না তিনি, সরাসরি দখল করবে গদি। আসসালামু আলাইকুম, খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে এক ঐতিহাসিক মোড়? নতুন করে কি বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ? আর সেই প্রশ্নের কেন্দ্রে দুটি আলোচিত নাম। একজন সংসদে বজ্রকণ্ঠে কথা বলা বিএনপির অন্যতম পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। আরেকজন তরুণ প্রজন্মের কাছে ইসলামী বক্তা হিসেবে ব্যাপক জনপ্রিয় মিজানুর রহমান আজহারি। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, জামায়াতে যোগ দিলেন কি ব্যারিস্টার রুমিন ফারহানা ও মিজানুর রহমান আজহারি? হঠাৎ কেন এই আলোচনা? গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অঘোষিত সূত্রে একটি বিষয় ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নাকি আলোচনায় আছেন এই দুই প্রভাবশালী ব্যক্তিত্ব। কেউ বলছেন এটি কেবল গুঞ্জন, কেউ বলছেন ভেতরে ভেতরে অনেক কিছু চূড়ান্ত, আবার কেউ বলছেন এটা হলে বাংলাদেশের রাজনীতিতে হবে বড় ধরনের ভূমিকম্প। ব্যারিস্টার রুমিন ফারহানা কেন গুরুত্বপূর্ণ? ব্যারিস্টার রুমিন ফারহানা একজন শিক্ষিত, যুক্তিবাদী, স্পষ্টভাষী রাজনীতিবিদ। সংসদে দাঁড়িয়ে সরকারকে কঠিন প্রশ্নে কোণঠাসা করেছেন বহুবার। বিএনপির একজন সাহসী নারী কণ্ঠ হিসেবেই তাকে চেনে দেশবাসী। কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, রাজনৈতিক বক্তব্যে ভিন্ন সুর এবং ইসলামী মূল্যবোধ নিয়ে তুলনামূলক বেশি জোর। এ কারণেই প্রশ্ন উঠছে, তিনি কি আদর্শিক জায়গা বদলাচ্ছেন নাকি বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে? মিজানুর রহমান আজহারি রাজনীতিতে নাম কেন? অন্যদিকে মিজানুর রহমান আজহারি, যিনি রাজনীতিবিদ নন কিন্তু প্রভাব রাজনীতিবিদদের থেকেও কম নয়। তার বক্তৃতায় লক্ষ লক্ষ তরুণ অনুপ্রাণিত। নৈতিকতা, ইনসাফ, দুর্নীতিমুক্ত সমাজ, এই শব্দগুলো তার বক্তব্যে ঘুরে ফিরে আসে। অনেকেই মনে করেন যদি এমন একজন ব্যক্তিত্ব সরাসরি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আসেন তাহলে তা তরুণ ভোট ব্যাংকে বড় ধরনের প্রভাব ফেলবে। আর এখানেই জামায়াতের নাম সামনে আসে। জামায়াত কেন এই দুই নামের দিকে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলাম এখন চেষ্টা করছে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, নারী নেতৃত্ব, তরুণ প্রজন্ম, এই তিনটে জায়গায় নতুন করে জায়গা শক্ত করতে। ব্যারিস্টার রুমিন ফারহানা নারী ও শহুরে শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করতে পারেন, আর আজহারি তরুণদের হৃদয়ের ভাষা। এই সমন্বয় যদি বাস্তবে ঘটে তাহলে সেটা জামায়াতের জন্য কৌশলগতভাবে বড় সাফল্য হতে পারে। তাহলে কি সত্যিই যোগদান? এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কোনো প্রেস ব্রিফিং নেই, কোনো লিখিত বিবৃতি নেই। কিন্তু রাজনীতিতে আমরা জানি সব সিদ্ধান্ত আগে প্রকাশ্যে আসে না। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় বার্তা দেয়। আর সেই নীরবতাই আজ জন্ম দিচ্ছে নানা প্রশ্ন। রাজনৈতিক প্রভাব কি হতে পারে? যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে বিএনপির ভেতরে তৈরি হবে বড় ধাক্কা। বিরোধী রাজনীতিতে পাল্টে যাবে সমীকরণ। তরুণ ভোটারদের মধ্যে নতুন মেরুকরণ। ইসলামী রাজনীতিতে নতুন গতি। সবচেয়ে বড় কথা, 2026-এর নির্বাচনের আগে এই ঘটনা হলে তা পুরো নির্বাচনী মাঠের চিত্র বদলে দিতে পারে। এই মুহূর্তে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না, কিন্তু এটুকু স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এক স্থির জায়গায় নেই। নতুন জোট, নতুন মুখ, নতুন হিসাব, সবই সম্ভব। ব্যারিস্টার রুমিন ফারহানা ও মিজানুর রহমান আজহারি, এই দুটি নামকে ঘিরে যে আলোচনা চলছে তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ঘটনা যেদিকেই যাক, এর প্রভাব যে বড় হবে তা বলাই যায়। আপনার মতামত কি?
এই দুই ব্যক্তিত্ব জামায়াতে গেলে রাজনীতিতে কী পরিবর্তন আসবে? কমেন্টে জানান আপনার বিশ্লেষণ। ওসমান হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ এখনও অধরা। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে ফয়সাল করিম মাসুদ বাংলাদেশেই রয়েছে, কোনো এক নিরাপদ ও গোপন আস্তানায়। কিন্তু প্রশ্ন হল, সে যদি দেশেই থাকে তাহলে পুলিশ তাকে ধরতে পারছে না কেন? আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব ফয়সাল করিম মাসুদ এখন কোথায় থাকতে পারে, কারা তাকে আড়াল করছে এবং এই হত্যাকাণ্ডে তদন্ত কেন বারবার ঘুরপাক খাচ্ছে। ঘটনাটি সংক্ষেপে মনে করিয়ে দিই। গত বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় তরুণ নেতা ওসমান হাদিকে। এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, কাঁপিয়ে দেয় পুরো দেশকে। তদন্তে দ্রুতই উঠে আসে একটি নাম, শুটার ফয়সাল করিম মাসুদ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত বিশ্লেষণে ফয়সালের জড়িত থাকার প্রমাণ মিললেও হত্যার এতদিন পরেও সে গ্রেফতার হয়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যার পরপরই ফয়সাল দেশ ছাড়েনি, বরং রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় নিরাপদ আশ্রয় বদলাতে বদলাতে আত্মগোপনে আছে সে। প্রশ্ন হল, একজন আলোচিত খুনের আসামি এতদিন ধরে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে 3টি বড় কারণ। প্রথমত, প্রভাবশালী নেটওয়ার্ক। ফয়সাল একা নয়, তার পেছনে রয়েছে একটি শক্তিশালী সহায়তাকারী চক্র যারা নিয়মিত তার অবস্থান পরিবর্তন, খাবার, অর্থ ও যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছে। দ্বিতীয়ত, তথ্য ফাঁসের আশঙ্কা। তদন্তের গোপন তথ্য আগেভাগেই ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে, ফলে অভিযান শুরুর আগেই সতর্ক হয়ে যাচ্ছে ফয়সাল। তৃতীয়ত, রাজনৈতিক ও প্রশাসনিক চাপ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলছেন, এই মামলায় তদন্ত এগোতে গেলেই উপরে থেকে নানা রকম চাপ আসে। আর এখানেই তৈরি হয় সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, ফয়সাল কি শুধু একজন শুটার নাকি বড় কোনো পরিকল্পনার ছোট অংশ? কারণ তদন্ত সূত্র বলছে, হত্যার আগে ও পরে ফয়সালের মোবাইল কল লিস্টে এমন কিছু নাম রয়েছে যারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এমনকি ফয়সালের স্ত্রী ও ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদে বারবার উঠে এসেছে একটি কথা, মাস্টারমাইন্ড এখনও দেশেই আছে। এদিকে নিহত ওসমান হাদির পরিবার বলছে, তারা আর আশ্বাস নয়, চায় দৃশ্যমান অগ্রগতি। পরিবারের এক সদস্য বলেন, খুনি যদি দেশেই থাকে তাহলে এতদিনে কেন ধরা পড়ল না? আমরা কি ন্যায়বিচার পাব? জনমনে প্রশ্ন বাড়ছে, ক্ষোভ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, এই মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কিনা তা এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে, ফয়সালকে গ্রেফতার না করা গেলে এই হত্যাকাণ্ডের পেছনের